বাবারা আমার, ওই আখেরি নবী দো জাহানের বাদশাহ, তিনি আমার আল্লাহর ফরমান জারি করলেন, আফদালুস সিয়াম বাদা রমাদান ইনদাল্লাহ শাহরুল্লাহিল মুহাররম। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররমুল হারাম মাসে, শাহরুল্লাহিল মুহাররম আল্লাহর মাস, এই মুহররম হারাম। মুহররমুল হারাম হলো আল্লাহর মাস, রমজানুল মুবারক হলো বান্দার মাস, রবিউল আউয়াল হলো আমার নবীজির মাস। আল্লাহু আকবার বলুন। একটা এক এক জায়গার সাথে সন্নিবেশিত এই শাহরুল্লাহিল মুহাররম, মুহররমুল হারাম মাসের যেই মানুষগুলি রোজা রাখে, নবীজি বলেন ফরজ রোজা, রমজানুল মুবারকের ফরজ রোজার পরেই আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হলো মুহররমুল হারাম মাসের আশুরার রোজা। কিসের রোজা? এটা পূর্ববর্তী সকল নবীর উপর ফরজ ছিল। মুহররমুল হারাম মাসের কোন দিনটাকে আশুরা বলে? কথা কয় না। 10ই মুহররম। আশুরা শব্দের অর্থ 10, কিন্তু অন্য কোনো মাসের 10 তারিখকে আশুরা বলা হয় না। কথা বলেন না, দেখেন, অন্য কোনো মাসের 10 তারিখকে আশুরা বলা হয় না, কিন্তু মুহররমুল হারাম মাসের 10 তারিখে কি বলা হয়? আশুরা। এই আশুরা মিনাল মুহররম, এটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ একটি দিন। আমি সম্ভব হলে ধীরস্থিরভাবে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একটু ধৈর্য ধরবেন, কথা বলেন না। আশুরা মিনাল মুহররম, হুজুর বললেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী বাদা। মুসলমান বাবারা শুনুন, আল্লাহর বন্ধু বলেন এই আশুরা মিনাল মুহররমের রোজাটা যে রাখবে, আল্লাহর বন্ধু বলেন তার পূর্ববর্তী 1 বৎসরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবে। পুরা বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলবেন না? আফিরাতান ওকরা, পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ মাফ। যে গোলাম যত কষ্ট পায় মালিকের কাছে, সে তত আকর্ষণীয় গোলাম হয়ে যায়। আর যে গোলাম যত গোড়াগড়ি করে খায় মালিক থেকে, সে তত দূরে চলে যায়। এটা আলসা, অলস, খালি এসি খাবে আর খালি ভোল্টা ভোল্টি করবে, আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহকে তোর নামাজ কি রে? তুই তো নামাজের কোনো গুরুত্বই নাই, খালি ঘুম পাচ্ছিস না। এটা ঘুমের মধ্যে নামাজ হয় নাকি? আমরা নামাজ পড়বো আল্লাহকে খুশি করার জন্য। ঠিক আছে তো বাবা? কষ্ট হচ্ছে? আমি আপনাদের কষ্ট দেব না। একটু আশুরা মিনাল মুহররম একটু কথা বলি, বলবো? রোজা রাখতে হবে, এটা প্রত্যেক নবীর উপর ফরজ ছিল, নবী রাসূলের উম্মতের উপর ফরজ ছিল। হুজুর বলেছেন, যখনই রমজান মাসে রোজা আমার মালিক আমার উম্মতের জন্য ফরজ করে দিলেন, তখন এটা ইচ্ছা মতো হয়ে গেল, এটা আমি নফল করে দিলাম। অর্থাৎ করলে সে ফরজের মতো সওয়াব পাবে, না পড়লে গুনাহ হবে না। সুবহানাল্লাহ বলেন না জোরে? না করলে গুনাহ হবে না, এই জন্য নফল। করলে সে কিসের সওয়াব পাবে? সুবহানাল্লাহ জোরে বলবেন না? এটা আশুরা মিনাল মুহররমের রোজা। আশুরার দিনে রোজা মিস করবেন না বাবা, মন থাকবে তো? এটা আমাদের জন্য আল্লাহর একটা পরীক্ষা, দেখি বান্দা করে কিনা। আমি তো ফ্রি করে দিছি, দেখি করে কিনা। আর ফ্রি করে দেওয়ার পরে যখন করে, তখনই ওটা আকর্ষণীয় বান্দা হয়ে যায়।